আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুকুরে নালি গুড় অর্থাৎ চিটা গুড় প্রয়োগ, অথবা ইংরেজিতে যেটার নাম হচ্ছে মোলাসেস। তো এটা কীভাবে প্রয়োগ করতে হয় এবং প্রয়োগ করার কি সুফল সেগুলো জানাবো। আসলে পুকুরে নালি গুড় প্রয়োগ করার প্রয়োজন হয় তখনই যখন পুকুরে খুবই বেশি পরিমাণ অ্যামোনিয়া হয়ে যায়, অর্থাৎ গ্যাস হয়, তখন প্রয়োগ করতে হয়। এবং এটা প্রয়োগের ফলে মাছের হজম শক্তি বৃদ্ধি পায়, খাওয়ার রুচি বাড়ে এবং মাছ বেশি পরিমাণ খেলে তখন এটি প্রয়োগ করলে মাছের সেই খাবারটা হজম হয়। অনুরূপভাবে এই নালি গুড় বা চিটা গুড়ের যে মিশ্রণটা যখন পানিতে মিশে তলানি পড়ে, অর্থাৎ মাটিতে অথবা কাদাতে যায়, তখন মাছের যে মলমূত্র ত্যাগ করে, তো সেই মলগুলোকে, অর্থাৎ মাছের পায়খানা বা মাছ যেগুলো বজ্র ছাড়ে, তো সেই বর্জ্যগুলোকে খাদ্যে রূপান্তরিত করে এই মোলাসেস অর্থাৎ চিটা গুড়। এটা আপনারা জেনে রাখবেন, এটা কিন্তু খুবই একটা ভালো দিক। মোলাসেস কিন্তু একটা প্রাকৃতিক প্রোবায়োটিক। এটা দিলে অনেক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব পরজীবী তৈরি হয়। এটা উদ্ভিদকণা এবং প্রাণীকণা তৈরি হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এইসব কারণে আপনারা পুকুরে মোলাসেস বা চিটা গুড় অথবা নালি গুড়, যে যেটাই বলেন, দিয়ে থাকবেন। তো এটা প্রতি মাস অন্তর অন্তর দিলে পুকুরের মাছের যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খাওয়ার রুচি বৃদ্ধি পাবে, সেই সাথে মাছের হজম শক্তি ভালো হবে এবং পুকুরের পরিবেশও ভালো থাকবে। এভাবে আপনারা 5 থেকে 6 ফিট গভীরতার পুকুরে প্রতি শতাংশে 100 গ্রাম করে মোলাসেস দিতে পারেন। 10 শতাংশ হলে 1 কেজি মোলাসেস দিবেন। সেটা হচ্ছে প্রতি 5 থেকে 6 ফুট গভীরতার পুকুর, এবং গভীরতা যদি বেশি হয় সেক্ষেত্রে ডাবল করতে হবে। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, কমেন্টে পরামর্শ পেতে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের প্রতি আমার শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।